প্রথম থেকে করলে চাল করে না পরে করবে? বন্ধ করো বন্ধ করো। দেখো পোটেনশিওমিটার জিনিসটা কিছুই না। প্রথম কথা হলো পোটেনশিওমিটার অ্যাকচুয়ালি যেটা তৈরি করে সেটা হচ্ছে বিভব প্রভেদ তৈরি করে। প্রথমে আমি যদি বলি এমনি বোঝার সুবিধাটা আগে বুঝে নাও, তারপরে ব্যাপারটা আমি আসছি। ধরো এখানে একটা ব্যাটারি আছে, ধরো বোঝার সুবিধাতে 50 ভোল্টের, ঠিক আছে। এর সাথে একটা অনেক বড় মানের রোধ লাগানো আছে। আমি তোমাদের বোঝার জন্য রোধটাকে বড় করে আঁকছি। বড় করে আঁকার মানে এই না যে রোধের মান অনেক বড় বলো এই রোধটাকে অনেক বড় করে আঁকতে হবে, এরকম কোনো ব্যাপার না। আঁকছি এই কারণের জন্য যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ধরো এখান থেকে এইটুকু যে রোধটা আছে এর দৈর্ঘ্য বুঝার সুবিধাতে তোমরা ধরো 5 মিটার বা 50 সেমি, যা ইচ্ছা ধরতে পারে, ধরো 5 মিটার ধরলাম। মানে অ্যাকচুয়ালি কি এটা একটা রোধ না, রোধ বলা ভুল হচ্ছে আমার আর কি। একটা ধরো তার, একটা লোহার তার যদি নিই, লোহার তার কি পরিবাহী একদম সম্পূর্ণরূপে পরিবাহী না রোধ আছে? রোধ আছে। তাহলে ধরো এটা একটা লম্বা একটা 10 মিটার 5 মিটার লম্বা তার আছে। তাহলে তোমাদের ক্লাসরুমের এই মাথা থেকে ওই মাথা যদি যায় তাহলে মোটামুটি 5 মিটার হবে। এত মিটার লম্বা একটা তার আছে। তাহলে ওই তারের এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে যে রোধ সেটার মান কত? সেটার মান দিনই, সেটা ধরো মান হচ্ছে ধরো বোঝার সুবিধাতে ধরো 10 ওহম, ঠিক আছে। তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তের রোধ হচ্ছে 10 ওহম এবং তার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? 5 মিটার। এখানে একটা ব্যাটারি লাগিয়েছি সেটা হচ্ছে 50 ভোল্টের। এবার তোমরা আমাকে বলো, এখানে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আমরা ধরে নিই, তোমরা আমাকে বলো, আমরা বোঝার সুবিধা তোমার সময় ধরে থাকি এটা, যে এই বিন্দুর বিভব হচ্ছে 0 আর এই বিন্দুর বিভব হচ্ছে কত? 50। ঠিক কারণটা হচ্ছে বিভব প্রভেদ কত আছে? 50 ভোল্ট। এর মানে এটা বোঝায় না যে এই বিন্দুর বিভব সবসময় 0 হবে। এই বিন্দুর বিভব এরকম হতে পারে, এই বিন্দুটার বিভব হলো দেখা গেল যে 150, তাহলে এই বিন্দুর বিভব কত হবে? 100 না, এটা 150 থেকে 50 বেশি, তাহলে কত? 200। মানে এদিকটা যেহেতু বড় পা লাগিয়েছি, বড় দাগ দিয়েছি, মানে এটা উচ্চ বিভব, এটা কি হবে? নিম্ন বিভব। তাহলে এদিকে যা ভোল্টেজ হবে এর থেকে এই ভোল্টেজটার মান 20-50 পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে এটা হলো বিভব প্রভেদ, ঠিক আছে। আমাদের বোঝার সুবিধার্থে ক্যালকুলেশন যেন বুঝতে সুবিধা হয় বলে আমরা ধরে নিলাম এই বিন্দুর বিভব 0, এই বিন্দুর বিভব 50, ঠিক আছে। এবার কথা হলো যেটা, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। এবার তোমরা আমাকে বলো যে এই বিন্দুর বিভব তাহলে কত হবে? এই বিন্দুর বিভব যদি 50 হয় তাহলে এই বিন্দুর বিভব কত হবে? 50ই হবে। আচ্ছা, এই বিন্দুর বিভব যদি 0 হয় তাহলে এই বিন্দুর বিভব কত? 0। ভালো করে বুঝবে, এর মধ্যেই লুকিয়ে আছে পোটেনশিওমিটার মেন কনসেপ্ট, হয়েছে। তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে, এই দুটো বিন্দুর মধ্যে আমি যদি এই বিন্দুটার নাম দিই, ধরো এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বলো দেখি? 50 ভোল্ট। তাহলে তোমরা আমাকে বলো যে যত এদিক থেকে এদিকে গেছে তাহলে বিভবের মান আস্তে আস্তে কমতে 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 কত হয়েছে? 0 হয়েছে। তাহলে আমি যদি বলি যে ধরো এখানে একটা বিন্দু নিলাম, এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে এই বিন্দুটার বিভব কত হবে? কে বলতে পারে? কত? একটু ভালো করে ভেবে বলো। কত হবে? 40। কি করে বের করলে? প্রতি মিটারে কত করে কমছে? 10 করে। কি করে বের করেছো? যেটা তোমরা বের করলে প্রতি মিটারে যেটা কমছে না, যেটা বের করলে ওটাই হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওটাকে পিজি দিয়ে লিখে কি বললাম? এটার নাম পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন। কি বললাম? প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য মান কি হয়? প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন, বিভব পতন। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন সেটাকে আমরা লিখছি পিজি, হয়েছে। তাহলে তোমরা যেটা বের করলে তোমাদের অনুযায়ী বের করলে সেটা কত বের করলে? 10 করে। এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু কত বলে? এই অঙ্ক অনুযায়ী 10। কেন হয়েছে? কত ভোল্ট বিভব পার্থক্য আছে? 50। দৈর্ঘ্য কত আছে? 5। তার মানে যদি আমরা টোটাল বিভব প্রভেদকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মানে যদি এটা কি বলছে? ওটা পিজি। তাহলে আমরা যদি পিজির সংজ্ঞা এমনি লিখি, নরমালি লিখি, তাহলে পিজি ইকুয়ালস টু, যদি আমি ধরতাম যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ভি,
এবং দৈর্ঘ্য হচ্ছে, এটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি লিখতে, ভি বাই এল হয়েছে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো যদি প্রত্যেক দৈর্ঘ্যে প্রত্যেক 1 মিটারে কত করে কমবে, 10 করে, এটা 50 হলে এটা কত হবে 40, আরো 1 মিটার পরে কত হয়ে যাবে 30, আরো 1 মিটার পরে 20, এরকম করে কমতে কমতে কত হয়েছে 0 হয়েছে। আচ্ছা, এরকম করে যদি আমি 1 মিটার অন্তর না ধরে যদি আমি হাফ মিটার অন্তর ধরতাম তাহলে কত করে কমতো, কত করে কমতো 5 করে। তাহলে এটা যদি 50 হয় এটা কত হবে 45, তারপরটা 40, তারপরটা 35, এরকম করে কমতে কমতে যাবে। তার মানে বুঝতে পারছি যে প্রত্যেকটা বিন্দুতে আস্তে আস্তে বিভবের মান আস্তে আস্তে কি হবে কমবে। এবার আমাকে বলো যে যদি আমি এরকম করতাম, ভালো করে পড়ে দিকে তাকাও, এই বিন্দুটার বিভব কত বলতে, এটা 50 করলাম, এটা তাহলে কত 40, এটা যদি 1 মিটার পরে আর 1 মিটার পরে হয়, বিরক্তকর কাজগুলো হয়, যদি 1 মিটার পরে এটা হয় তাহলে এটা কত হবে 1 মিটার পরে যদি আমি এটাকে বলি আবার, তাহলে এটা হয়ে যাবে 30। তাহলে আমাকে বলো যে ধরো আমি করলাম কি এখান থেকে নিয়ে এখানে একটা গ্যালভানোমিটার বা কিছু একটা লাগালাম, এটা পরে একটু আসি, আর এখানে একটা জিনিস টাচ করছি, যেটা টাচ করার জন্য যেটা ইউজ করি, এরকম পেনের মতো জিনিস, কিছুই না, এরকম একটা পেনের মতো জিনিস, এর সাথে তার লাগানো থাকে, এরকম করে এখানে টাচ করাবো, এটাকে বলা হয় জকি। ঠিক আছে, জকি যদিও বিভিন্ন রকম টাইপ শেপের হয়, একটা উদাহরণ বললাম, তোমরা দেখেছো মাল্টিমিটার গুলোতে দুটো এরকম থাকে, এটা একটা টাচ করে, এটা একটা টাচ করে, দুটোকে টাচ করে তারপর চেক করে, ওটাকে আমরা বলতে পারি জকি সাধারণভাবে। তো এখানে টাচ করাচ্ছি, তাহলে আমাকে বলো যে যদি এই বিন্দু আর এই বিন্দুর কথা বলি তাহলে বিভব পার্থক্য কত 30, তাই তো। আচ্ছা, এবার আমরা করলাম কি, এ দেখো যদি এরকম করে লাগাই যে তড়িৎ প্রবাহ কিন্তু এদিক থেকে এদিকে যাবে, তাই না, যাবে কিনা, এদিকে উচ্চ বিভব, এদিকে কি আছে নিম্ন বিভব, তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে। এবার আমরা করছি কি চালাকি করে একটা বুদ্ধি করছি, যেটা যে এই জায়গাটাকে আমি ধরো এটা কাটলাম, আমাদের বোঝার সুবিধাতে বলছি, এত বিরক্ত করছে, এরা ধরো কাটলাম, কেটে এ চাইছে তড়িৎ প্রবাহ কোন দিকে পাঠাতে, এদিকে, এ চাইছে তড়িৎ প্রবাহ কোন দিকে পাঠাতে, এদিকে, তাই না। তা আমি চাইছি করলাম কি চালাই করে ব্যাটারির এদিকে পজিটিভ আর এদিকে কি লাগালাম নেগেটিভ, তাহলে এটা করলে কি হবে বলো দেখি, ব্যাটারি এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ লাগালাম, তাহলে এই ব্যাটারিটা কোন দিকে যাবে পাবে এদিকে পাঠাতে। তাহলে আমি যদি এখানে আবার 30 ভোল্টের একটা ব্যাটারি লাগিয়ে দিই তাহলে কি হবে বলো দেখি, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, পাওয়া যাবে না, যাবে না, যাবে না, কেন পাওয়া যাবে না, যে এ ব্যাটারিটা চাইছে তড়িৎ প্রবাহ পাঠাতে এদিকে আর এ চাইছে এদিকে, এরও বিভব প্রভেদ 30, এরও বিভব প্রভেদ 30, তার মানে এ বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত 30, কি করে বুঝলাম 30 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি। আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত 30, আর এটা আর এটা তো একটাই বিন্দু, কারণ একটা পরিবাহী তার দিয়ে যুক্ত, এটা এটা একটাই বিন্দু, তাহলে এই পরিবাহী তার দিয়ে যুক্ত, তাহলে বুঝতে পারলাম কি এই দুটো এখান দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা না যায়, তার মানে কি বুঝায়, যদি এটাকে আমি 30 বললাম তোমাদের বুঝার সুবিধাতে, 30 না হয় যদি আমি বলতাম এটার ভ্যালু হচ্ছে ভি, তার মানে তুমি কি বলতে, যে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যেহেতু স্যার 30, এর মধ্য দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তার মানে এ ব্যাটারিটার ভোল্টেজ কত 30, বুঝতে পারলে। এবার দেখো এই যখন আমি রিডিংটা নিচ্ছিলাম তখন কি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছিল, আমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে না বলেই তো এটা সিদ্ধান্ত আসতে বললাম যে ভি ইকুয়াল টু কত 30, তাই তো। তাই তড়িৎ প্রবাহ যাচ্ছে না সেই অবস্থাতে, একটু আগে ওটাই বলেছিলাম যে যদি কি হয় আই এর মান যদি কত হয় 0 হয়, আই এর মান যদি 0 হয় তাহলে ই সমান কত হবে ভি হবে। তাহলে দেখো যখন রিডিংটা আমি নিচ্ছি, এখানে যখন রিডিংটা আমি নিচ্ছি, তাহলে ভি সমান যখন 30 লিখছি, কখন লিখতে পারছি যখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ যাচ্ছে না। এবার এই নীতি অবলম্বন করে আমরা যেটা তৈরি করি, যেটা ব্যবহার, এই নীতিটা ব্যবহার করা হয় কোথাও পোটেনশিওমিটারে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে পোটেনশিওমিটারের ক্ষেত্রে আমরা এখনই তোমাকে দেখাচ্ছি যে এই যে নীতিটা, এখানে যে ব্যাটারিটা লাগাই সেই ব্যাটারিটাই হচ্ছে যে ব্যাটারিটা আমরা তড়িৎচালক বল মাপবো, আর এখানে একটা ব্যাটারি লাগিয়ে রাখা হয়, যে ব্যাটারিটা কি করবে এই পরিবাহী তারের মধ্যে পোটেনশিওমিটারের যে তার তারের মধ্যে কি করবে একটা বিভব প্রভেদ কি করবে তৈরি করবে, হয়েছে। এটা হলো এই গ্যালভানোমিটারের মেকানিজম, গ্যালভানোমিটার বলছি পোটেনশিওমিটারের মেকানিজম, হয়েছে। এবার আমরা শিখছি থিওরিটা, ঠিক আছে। তোমাদের বইয়ে যেটা আছে যে এই তড়িৎ কোষের কোনো অভ্যন্তরীণ রোধ ধরা নেই, কিন্তু কিছু কিছু জায়গাতে অঙ্ক থাকে যে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ধরে, ঠিক আছে। তাহলে আমরা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ধরে আমি করিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে নেই, করিয়ে দিচ্ছি।
করার পরে যদি আমি ওই অভ্যন্তরীণ প্রভেদ জায়গাতে আরেক জায়গাতে 0 পুট করে দিই, তাহলে তোমাদের বই যে সূত্র আছে সেটা পেয়ে যাবে। হয়েছে? তাহলে আমরা ওই যেটা জেনারেল সূত্র সেটা আমরা শিখবো। এবার ভালো করে শোনো, আমি এটা পরে করছি, আগে দেখে নাও। পোটেনশিওমিটার একটা লম্বা ওয়্যার থাকে, তাহলে সেই লম্বা ওয়্যারটাকে আমি আঁকছি। এটা হচ্ছে পোটেনশিওমিটারের লম্বা একটা ওয়্যার। এই লম্বা ওয়্যারের দৈর্ঘ্য বিভিন্ন রকম হয়। কোন পোটেনশিওমিটারের এই লম্বা ওয়্যারের দৈর্ঘ্য 1 মিটার, কোন পোটেনশিওমিটারের 10 মিটার, কোন পোটেনশিওমিটারের 5 মিটার, কোন পোটেনশিওমিটারের 500 সেমি মানে 5 মিটার, কোন পোটেনশিওমিটারের 50 সেমি, এরকম হয়। পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য যত বাড়বে, তোমরা আমাকে বলো যে যেটা তোমাদের উদাহরণ দিচ্ছিলাম না, যে 50 ভোল্ট আর প্রতি একক দৈর্ঘ্যে 10 ওরকম ছিল 1 মিটারে। এবার আমি যদি তারের দৈর্ঘ্য আরো বেশি নিই, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি 10 করে কমতো না ওর থেকে কম করে কমতো? কম করে পড়তো। তার মানে আমি যদি বলি যে ধরো, তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, ধরো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হলো, ধরো একটা বোঝার সুবিধার্থে ধরলাম 10 মিটার, তাহলে এবং এ বিন্দুর বিভব হচ্ছে 0, এ বিন্দুর বিভব হচ্ছে 50, উল্টো বলে দিলাম, বা এদিক থেকে উচ্চ এদিক থেকে নিম্ন। তাহলে এখান থেকে কি হচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যে বিভবের পতন একটা হবে। সেটা কত করে হবে? 50/10 মানে কত? 5 করে। তাহলে এখানে হবে 45 10 মিটারে, তারপরে এখানে 1 মিটারে, তারপরে এখানে কত হবে? 40, এরকম করে কমতে কমতে আসবে। এবার যদি এটা এইটুকু দৈর্ঘ্য যদি 10 না হয়ে যদি এটাকে দৈর্ঘ্য আমি ধরতাম 20, আর এটা যদি 0 আর এটা যদি 50 ধরতাম, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কি হতো এখন? কত করে কমতো? 2.5 করে। তাহলে মানে এখান থেকে এটা 2.5 কমতো, তারপর এখান থেকে কত কমতো? 5 কমতো। তাহলে এখানে বলো যে এর পাশাপাশি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য যতটা, এর পাশাপাশি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য তার থেকে বেশি হবে। তার মানে আমি যদি সামান্য পার্থক্য যদি ধরতে হয়, তাহলে কোনটা ওয়্যার ইউজ করতে হবে? নিচেরটা না উপরেরটা? নিচেরটা। তাহলে পোটেনশিওমিটার দৈর্ঘ্য যদি বাড়িয়ে দিই, তাহলে পোটেনশিওমিটারের সুবিধাটা কি হবে? বেড়ে যাবে। পোটেনশিওমিটার যদি দৈর্ঘ্য আমরা বেশি দিই, তাহলে সুবিধা বেড়ে যাবে। তাহলে ওই জন্য পোটেনশিওমিটারের যদি সুবিধাটা বাড়াতে হয়, তাহলে একটা উপায় বলতে পারি আমরা, পোটেনশিওমিটার তারের কি করতে হবে? দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য বাড়াতে গেলে কি লাগবে? দাম বেশি লাগবে, তাই না? তো ওই জন্য যেরকম রেঞ্জের চাই, যে যেরকম রেঞ্জের চাই, যে আমি এত টাকা দামের নেবো, আমি এত টাকা দামের নেবো, সেই অনুযায়ী বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকমের বানায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনে কি ধরবো? জেনারেল ক্যালকুলেশনে আমরা কি ধরবো? পোটেনশিওমিটার তার আছে যার দৈর্ঘ্য হচ্ছে কত কত ধরবো? যার দৈর্ঘ্য হলো L। এই পোটেনশিওমিটার তারে বিভব প্রভেদ তৈরির জন্য একটা ব্যাটারি লাগাচ্ছি। এই ব্যাটারিটার কাজ কি? শুধুমাত্র কি করা? এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো এবং এর মধ্যে কি করা? একটা বিভব প্রভেদ তৈরি করা। তো এটাকে আমরা ওই জন্য বলছি সোর্স ব্যাটারি। সোর্স ব্যাটারি মানে এর কাজ হচ্ছে সোর্স সাপ্লাই করবে, যার কারণে এখানে কি হবে? একটা তড়িৎচালক বল এর একটা ডিফারেন্স কি হবে? তৈরি হবে, বিভব প্রভেদ তৈরি হবে। এই কোষের অভ্যন্তরীণ রোধ থাকতেও পারে, নাও পারে। তোমাদের ইয়েতে বইয়ে কিন্তু অভ্যন্তরীণ রোধ ধরেনি দিয়ে ক্যালকুলেশন করে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু অঙ্কতে বলে দেবে যে একটা কোষের সঙ্গে এত অভ্যন্তরীণ রোধ যুক্ত আছে, বা বলতে পারে একটা কোষের সাথে শ্রেণী সমবায় এত মানে রোধ লাগানো হলো, এটা কথা বলতে পারে। তো শ্রেণী সমবায় লাগাই বা অভ্যন্তরীণ রোধ ধরি, যাই ধরি না কেন, এই দিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তাহলে আর ধরলাম, যদি অঙ্কতে বলে যে শ্রেণী সমবায় এত মানে রোধ লাগানো হয়েছে, তাহলে আর এর জায়গাতে ওই মানটা বসিয়ে দিও, হলো? আচ্ছা, এটাকে আমরা লাগাচ্ছি কোথায়? এখানে। এবার আমাকে বলো যে এ বিন্দু আর এ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ES হবে না ES থেকে কিছুটা কম হবে? কম হবে, মানে এখানে কিছুটা তো বিভব পতন ঘটে যাবে। তাহলে কিন্তু আমি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি বের করতে চাই, তাহলে এ বিন্দু আর এ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করে L দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ বিন্দু আর এ বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে বের করার উপায় কি? তোমরা ইয়েতে তোমাদের স্যার শিখিয়েছে যে যদি একটা তড়িৎ কোষের বহির্বর্তন এটুকু রোধ যদি আর হয়, তাহলে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কি করে বের করতে হবে? ভি সমান কত শিখেছে? এটা তো অ্যাকচুয়ালি ভি। তো তাহলে ভি ইকুয়ালস টু আই ইনটু ক্যাপিটাল আর। এবার আবার আই এর মান কত? আমরা যেহেতু জানি ই ইকুয়ালস টু আই কমন স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে আই ইকুয়ালস টু কত? ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে আমরা যদি এখানে ভ্যালু পুট করি, তাহলে ই ক্যাপিটাল আর তারপরে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা গেল কি? বিভব প্রভেদ। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি বের করতে হয়, অতএব পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পিজি ইকুয়ালস টু বিভব প্রভেদ মানে ভি বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মান কত? এল। হয়েছে? ভ্যালুটা যদি পুট করে দিই, তাহলে কত পেয়ে যাচ্ছি?
ই ক্যাপিটাল আর স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু কত 1/L, এটা হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। হয়েছে? অনেক অঙ্কতে কি বলবে, একটা কোষের সাথে 10 ওহম মানের একটা রোধকে শ্রেণীতে লাগিয়ে দিয়ে এরকম একটা রোধকে এর সাথে লাগিয়েছে, বড় মানের রোধকে, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট নির্ণয় করো বা প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন নির্ণয় করো, তাহলে এই ফর্মুলা ইউজ করবো। হয়েছে? এবার করলাম কি, আমি এর সঙ্গে একটা ব্যাটারি লাগাচ্ছি, যে ব্যাটারির আমি তড়িৎ চালক বল মাপতে চাইছি, তাহলে এই ব্যাটারিটা লাগাচ্ছি। এর ব্যাটারিটা কি করতে হবে, একটা কি শিখলাম, যে এদিকে যদি উচ্চ বিভব থাকে তাহলে এই ব্যাটারিটা এদিকে কি লাগাতে হবে, উচ্চ বিভব যাতে লাগানো যায়, তার মানে কি হবে, এ তো এদিকে পাঠাতে যাবে, এই যে কোন দিকে, এদিকে, তাহলে কি হবে, ব্যালেন্স হতে পারবে। আচ্ছা, এখানে তাহলে একটা লাগালাম, যেটার মান তড়িৎ চালক বল আমি মাপতে চাইছি, এটাকে ই মেজার যেহেতু করতে চাইছি, ইএম দিয়ে লিখলাম। হয়েছে? এর অভ্যন্তরীণ রোধ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে লাগালাম একটা গ্যালভানোমিটার, আর এখানে লাগাচ্ছে একটা জকি, যেখানে আমি টাচ করে দেখবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কিনা। যখন যাবে না তখনই রিডিং নেব, না গেলে যদি যায় তাহলে রিডিং নেওয়া যাবে না। এখানে যে রোধটা নিয়েছি সেটা লিখছি আমি ইএম। হয়েছে? আচ্ছা, এবার আমাকে বলো যে যদি দেখলাম আমরা কি, যখন এই জকিটাকে এই জায়গাটা টাচ করেছি, কতটা দূরত্বে টাচ করেছি, এখান থেকে এটুকু দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, যখন এই স্মল এই জায়গাটাতে টাচ করেছি তখন দেখলাম যে এই গ্যালভানোমিটার কাঁটা নড়ছে না। এর মানে এর কারণটা কি, তার কারণটা হলো যে এই বিন্দু, এটা যদি আমি এ নাম দিই, এটা ধরো বি দিলাম, আর এ নামটাকে যদি আমি এক্স নাম দিই, ঠিক আছে, তাহলে এ আর এক্স এই দুটো বিন্দুর মধ্যে যা বিভব পার্থক্য সেটাই হলো তাহলে এটা। কারণটা হলো এখানে তো আর তড়িৎ প্রবাহ যাচ্ছে না, তড়িৎ প্রবাহ না গেলে এখানে কোনো বিভব পতন হবে না। তার মানে বুঝতে পারছি যে যদি আমি ভি এ এক্স এর মান বের করি তাহলে সেটাই কত, এম। বুঝা গেছে না, বুঝা যায়নি? তাহলে এবার আমাকে এ ভি এক্স এ এক্স এর মান বের করতে হবে। কে বলতে হবে এক্স এর মান কত হবে, কি করে বের করবো? প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন কত জানা আছে, কত, এটা পিজি। তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য বিভব পতন বের করতে পারবো না? একক দৈর্ঘ্য বিভব পতন এত হলে এল দৈর্ঘ্য বিভব পতন কত, এল দিয়ে ইনটু করে দেবো। তাহলে আমাকে বলো যে ভি এ এক্স এর মান কত হবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন ইনটু কত, এল। তাই তো? প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন যখন আমার জানা আছে, বা ওই নিয়ম করো না, এল দৈর্ঘ্যে বিভব পতন হচ্ছে ভি, একক দৈর্ঘ্যে বিভব পতন এল ভি বাই এল, তাহলে স্মল এল দৈর্ঘ্যে বিভব পতন কত, ভি বাই এল ইনটু কত, স্মল এল। আমরা তো ওটাই বের করেছি। আচ্ছা, তাহলে এখানে ভ্যালু গুলো পুট করো। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালু কত, ই আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইনটু স্মল এল বাই কত পেলাম, ক্যাপিটাল। এটাই তো অ্যাকচুয়ালি কি ইএম। তো তাহলে ইএম যেটা কোষের তড়িৎ চালক বল আমরা মাপতে চাইছি, তার সূত্র হচ্ছে ই ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে কোনটা কি ভালো করে বুঝতে হবে। এই স্মল আরটা কার রোধ, কোনটা কোষের, যেটা কোষের মাপছিলাম সে কোষটার, না যে কোষটার সাহায্যে এখানে বিভব প্রবাহ তৈরি হচ্ছে সে কোষটার, যে কোষটার সাহায্যে বিভব প্রবাহ তৈরি হচ্ছে সে কোষটার। আচ্ছা, এই ক্যাপিটাল আরটা কার রোধ, পোটেনশিওমিটার যে তার সেটা রোধ হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা, স্মল এলটা কি, এ রোধ এ কোষটা যে দৈর্ঘ্যে প্রতিমিত হয়েছে সেটা হলো স্মল এল। ক্যাপিটাল এলটা কি, পোটেনশিওমিটার তারের মোট দৈর্ঘ্য। হয়েছে? এবার আমাকে একটা কথা বলো যে যদি ইএস এর মান ছোট আর ইএম এর মান বড় হয় তাহলে ব্যালেন্স কখন হবে? ইএস এর মানটা ছোট, ইএম এর মানটাই বড় হবে। এবার এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে তুমি একটা এক্সপেরিমেন্ট করছিলে, দেখলে যে কোনো বিন্দুতেই প্রতিমিত অবস্থা খুঁজে পাচ্ছ না, মানে যেখানেই টাচ করছে দেখি গ্যালভানোমিটার কাঁটা নড়ছে। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে যে আমরা কোষটা সোর্স ব্যাটারি ইউজ করেছি তার তড়িৎ চালক বল ওর তুলনায় কি আছে, কম আছে। তাহলে এটাকে চেঞ্জ করে বড় মানের ব্যাটারি লাগাতে হয়েছে। অনেক ব্যাপার হয় যে এখানে কানেকশন করতে গিয়ে বিভিন্ন রকম ত্রুটি আছে, যেটাকে প্রান্তিক ত্রুটি বলে তোমাদের বই আছে, ওটা দেখে নেবে। আচ্ছা, এবার তোমাদের যদি বইয়ের সূত্র অনুযায়ী যেতে চাই আমি, তাহলে এখানে কি হবে
যে যদি ই আর এর জায়গাতে শূন্য বসিয়ে দিই, মানে কি এর অভ্যন্তর রোধ যদি না থাকে, তাহলে কত পেয়ে যাবো দেখো। যদি স্মল আর এর জায়গাতে শূন্য বসিয়ে দিই, যদি বসাই, তাহলে ই এম ইজ ইকুয়াল টু ই স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা তোমাদের বইয়ের সূত্র আছে। বুঝেছে? তাহলে এটা হলো একটা স্পেশাল কেস, যখন এর অভ্যন্তরীণ রোধ থাকবে না। এর অনেক অঙ্গতে কি বলবে, এখানে একটা ব্যাটারি আছে যার সাথে শ্রেণীতে এত মানে রোধ লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার তড়িৎচালক বল নির্ণয় করো বা কিছু একটা নির্ণয় করো, তখন আমাদের এই সূত্র অনুযায়ী করতে হবে। ঠিক আছে, টুকে নাও, আমি একটা অঙ্ক করাচ্ছি, তাহলে এটা। আচ্ছা দেখো, কোশ্চিন ব্যাংক এর কত 164 নাম্বার পেজ এর 17 নম্বর অঙ্কটা কেমন আছে সেটা দেখো। এখানে একটা ব্যাটারি আমরা যেরকম করে এঁকেছিলাম, এটা তার উল্টো ভাবে এঁকেছে। ছবিটা আঁকতে পারে, পরীক্ষাতে তোমাদের মাথা খারাপ করার জন্য আঁকবে মাঝে মাঝে। এখানে এটা বলেছে আর, এটা বলেছে ই। আচ্ছা, এখানে বলেছে 15 আর, এখান থেকে এটা, এখানে একটা অভ্যন্তরীণ রোধ, এখানে একটা গ্যালভানোমিটার, আর এখান থেকে এটা হলো জকি। এবার কথা হলো যে এখানে আছে স্মল আর, এটা হলো ই বাই 2। আচ্ছা, এখান দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে আই, সে দেখালে চলতো, না দেখালে চলতো। এবার বলে দিয়েছে পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত বলেছে, এল ইজ ইকুয়াল টু 600 সেমি। আচ্ছা, প্রতিমিত অবস্থার দৈর্ঘ্য কত বলেছে, স্মল এল, তাহলে এক্স প্লাস 0.2 মিটারে বলেছে, এত মিটার, কিন্তু এটা যেহেতু সেমিতে আসবে, এটা কিছু করতে হবে সেমিতে, তাহলে এক্স পয়েন্ট 0.2 ইন্টু কত করবো 100। আমরা এটাকে মিটারে করে নিতে পারতাম, একই ব্যাপার হয়েছে। এবার বলেছে যে আচ্ছা ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু কত, তাহলে এই অঙ্ক অনুযায়ী 15 আর। আচ্ছা, এখানে তাহলে এটা হচ্ছে, এটা কি, এটা কি ইএস, আমরা যেটা বললাম উল্টো, আমরা ছবিটা ছিল উল্টো ভাবে। সবসময় মনে রাখবে যেটা জকির সাথে লাগানো থাকবে সেটাই হচ্ছে ইএম, তাহলে এটা হচ্ছে কত ইএম হয়েছে। তাহলে আমাদের সূত্র কত ছিল বলো। আচ্ছা, ইএম ইকুয়ালস টু কত, তাহলে ছবি অনুযায়ী কত সাপ্লাই করে দিয়েছে, ই বাই 2, তাহলে এটা হচ্ছে ই বাই 2, আর ইএস কত বলা আছে ই। তা আমাদের যেটা সূত্র ছিল সেই সূত্রটা কত ছিল বলো, ইএস না ইএম, ইএম ইকুয়ালস টু ইএস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। ভ্যালুগুলো পুট করো, ইএম এর জায়গাতে কত পুট করবো, ই বাই 2 ইকুয়ালস টু ইএস এর জায়গাতে কত ভ্যালু পুট করবো, ইএস এর জায়গাতে ভ্যালু হচ্ছে ই, আর এর জায়গাতে কত 15 আর, বাই আর এর জায়গাতে হচ্ছে 15 আর প্লাস স্মল আর ইনটু স্মল এল এর জায়গাতে কত এক্স প্লাস 0.2 ইনটু কত 100 বাই ক্যাপিটাল এল এর জায়গাতে কত 600। এটা কাটলো, এটা কাটলো। আচ্ছা, এটা ক্যালকুলেশন তোমরা কত করে পেলে, ই কেটে গেল, তাহলে কোনটা কাটছে 3 দিয়ে, এটা কেটে আছে নাকি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, তাহলে এ 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে কত আর 16 আর equals to 5 r into x plus 0.2, আর কেটে গেল। এখান থেকে x এর ভ্যালু বের করলে তোমরা কত বের করছো বলো, 3, তাহলে x এর মান 3, এটা হবে आंसर হয়েছে। তাহলে অপশন গুলোতে দেখে নাও, অপশন গুলো ছিল, এটা ছিল आंसर এ বি নম্বর ছিল, বি নম্বর অপশন। বলো তোমাদের বইয়ে দেখো, আরেকটা অঙ্ক আমি খুঁজছি, খুঁজে ওটা করছি, এটাই করো, বন্ধ করো, অন করেছো। আচ্ছা দেখো তোমার বই টেক্সট বুকটা দেখি কত নম্বর, ছায়া বইয়ের
288 পেজ এর উদাহরণের 5 নম্বর অঙ্ক, 6 নম্বর 6 নম্বর অঙ্ক। এখানে দেখো কি বলেছে, একটি পোটেনশিওমিটারের প্রতিটি 1 মিটার দৈর্ঘ্যের 10টি তার দ্বারা গঠিত। তাহলে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কত? 1 ইন্টু 10টা আছে, তার কত? 10 মিটার। এর মোট রোধ, তাহলে ক্যাপিটাল আর, তাহলে কত বলেছে? 20 ওহম। পোটেনশিওমিটার তারের প্রতি মিলিমিটারে, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের যে গল্পটা বলছে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সেটার ভ্যালু কত বলছে? 1 মাইক্রোভোল্ট পার মিলিমিটার। তাহলে আমরা করছি কি, 1 ইন্টু 10⁻⁻6 ভোল্ট পাই, মিলিমিটার থেকে মিটারে গেলে 10⁻³ মিটার। তাহলে এটা হচ্ছে 10⁻³ ভোল্ট পার মিটার হয়েছে। সৃষ্টি করতে যে তড়িৎ কোষটা ব্যবহার করছি, যেটাকে আমরা ইএস বলছিলাম, সেটার ভ্যালু বলেছে 2 ভোল্ট। তড়িৎচালক বল বিশিষ্ট চালক কোষের সঙ্গে কত রোধ যুক্ত করতে হবে? তাহলে স্মল আর এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ফর্মুলা কি শিখলাম? পিজি ইকুয়ালস টু কত শিখলাম? ইএস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইনটু 1 বাই ক্যাপিটাল এল। এই পিজির জায়গাতে ভ্যালু বসাবো 10⁻³ ইকুয়ালস টু ইএস এর জায়গাতে ভ্যালু হচ্ছে 2, আর এর ভ্যালু কত? 20 বাই 20 প্লাস স্মল আর ইনটু 1 বাই এল এর জায়গাতে 10। এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায়, আর এর মান কত পেয়েছো তোমরা? আচ্ছা 20 কাটছে না, এটা দাও, সরি, এটা করলে এটাকে কি করে গুণ করে দাও। আচ্ছা এটা দিয়ে কেটে দিলে হচ্ছে 2, তাহলে কত থাকছে? এটা 20 প্লাস আর, এই 20 প্লাস আর ইকুয়ালস টু, এটা নিচে চলে গেলে কত হয়ে যাবে? 4000। তাহলে আর ইজিক্যাল টু কত? এটা বিয়োগ করে দাও, 3 কত আছে? 3980 ওহম। এটা হলো অভ্যন্তরীণ রোধ।